আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের টুকরো কাপড় দিয়ে বাচ্চাদের একটি সুন্দর ফ্রক তৈরি করে দেখাবো। যে সুন্দর ফ্রকটি দেখতে পাচ্ছেন, এটি আমি 3 পিসের সাইড থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে তৈরি করেছি। তো এই কাপড়টা কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি বেল্টটা চিকন করে নিয়েছি। চিকন করে বেল্টটা নিয়ে নেওয়ার পর আমি নিচের ফ্রকের নিচের পার্টটা 12.5 ইঞ্চি লম্বায় রেখেছি। উপরে বডিটা হবে 8 ইঞ্চি এবং ফ্রকটা লম্বা হবে 18 ইঞ্চি। আর কিছু এক্সট্রা কাপড় রেখেছি। পাশে আমি 11 ইঞ্চি কাপড় রেখেছি, মানে টোটাল 22 ইঞ্চি কাপড় হবে। তো ওখানে বডিটা আমি লম্বায় 9 ইঞ্চি নিয়েছি এবং পাশে নিয়ে এসেছি 7 ইঞ্চি। এখানে আমি 4 পার্ট কাপড় দিয়েছি, মানে কাপড়ের নিচে ইনার দিব। তো সামনের গলাটা আমি 3 ইঞ্চি নিয়েছি এবং পেছনের গলা 1 ইঞ্চি নিয়েছি। আর হাতার মোহরে নিয়েছি 4 ইঞ্চি। তো আমি ইনারটা প্রথমেই নিয়ে নিয়েছি, তারপরে উপরের কাপড়টা উল্টা করে দিয়ে গলাটা সেলাই করে নিব এবং হাতাটা সেলাই করে নিব। এখানে 1/2 ইঞ্চি ভিতর দিয়ে সেলাই করে নিব। আমি এখানে গলাটা 1.5 ইঞ্চিতে কেটেছি এবং সেলাইয়ের পর এটা 2 ইঞ্চিতে হবে। গলাটা সেলাই করার পর আমি কাঁধটা 2 ইঞ্চি রেখে হাতার মুহুরিটা সেলাই করে নিচ্ছি। এবার অপর পাশেও হাতাটা সেলাই করে নিব। এরপর একটু করে কেটে নিব গলার এদিকে, যেন ফিনিশিংটা ভালো আসে, এবং হাতাতেও সেমভাবে কেটে নিব। এরপর কাপড়টাকে ফ্রন্ট সাইডে নিয়ে আসব। সামনের পার্টটা সেলাই করার পর পেছনের পার্টটাও আমি একইভাবে সেলাই করে নিয়েছি। এরপর আয়রন করে নিয়েছি দুই পার্টই। এরপর আমি পেছনে যে চেইন লাগাবো সেজন্য মাঝখান থেকে কেটে নিয়েছি। এবার আমি একটা চেইন নিয়ে নিয়েছি। চেইনটার উপরে যে একটু বাড়তি অংশ আছে সেটা আমি প্রথমে উল্টিয়ে নিব। দুই পাশেই বাড়তি অংশটা ভিতরের দিকে উল্টে নিচ্ছি। এরপর কেটে নিব, যে বেরিয়ে যাওয়া অংশটা আছে সেটা কেটে নিব। এরপর এখানে যে দুই পার্ট আছে, এখানে ভিতরের দিকে কাপড়টা এভাবে দিয়ে চেইনটা ভিতরে দিয়ে তারপরে পরে একটা চাপ সেলাই দেব। চেইনটা আমি এভাবে ভিতরে দিয়ে তারপরে খুব কর্নার দিয়ে সেলাইটা দিয়ে নিব। এখানে আমি এই জামাটাতে ইনার দিয়েছি। এই জামাটাতে একটু কাজ আছে, তো কাজ বাচ্চাদের জন্য যেন আরামদায়ক হয় সেজন্য নিচে একটা ভয়েল কাপড় দিয়ে নিয়েছি। তো ইনার দেওয়া জামাতে এইভাবে চেন লাগালেই ভালো হয়। নিচের পার্টটা আমি সোজা করে করে তারপরে চেনটা ভিতরে দিয়ে উপরের পার্টটাও সমান করে তারপর একটা সেলাই দিয়ে নিয়েছি। এই তো এক পাশে চেন লাগানো শেষ হয়েছে, উল্টা পার্টটাও খুব সুন্দর আসছে দেখতে। এইভাবে আমি অপর পাশে চেনটাও লাগিয়ে নিয়েছি। তো এখানে কিছু এক্সট্রা আছে চেন, তাই আমি এখানে একটা সেলাই দিয়ে বাকি চেনটা কেটে নিয়েছি। এরপর আমি জামাটার কাজটা সেলাই করে নিব। এবার আমি যে বেল্টটা কেটে রেখেছিলাম সেটা সেলাই করে নিচ্ছি। বেল্টটা সেলাই করার পর এভাবে ব্যাক পার্ট থেকে ফ্রন্ট পার্টে নিয়ে আসব। একইভাবেই দুইটা বেল্টই আমি তৈরি করে নিয়েছি। এবার আমি বডিটা মেপে নিব। আমি যে আমার বডি দিব 11.5 ইঞ্চি এবং কোমরে দিব 11 ইঞ্চি। তো বডিটা মেপে নেওয়ার পর আমি এখানে বেল্টটা ভিতরে দিয়ে তারপর বডিটা সেলাই করে নিচ্ছি। বেল্টটা এখানে 1/2 ইঞ্চি উপরে দিতে হবে। একইভাবে অপর পাশেও সেলাই করে নিলাম। বডিটা সেলাই করা শেষ। এবার নিচের পার্টের কুচিটা দিতে হবে। তো কুচি দেওয়ার আগে আমি দুই পার্টটা আগে জোড়া দিয়ে একসাথে করে নিব। এক
পাশে জোড়া দেওয়ার পর অপর পাশেও জোড়াটা আমি দিয়ে নিচ্ছি আগে। এরপর আমি আগে কুচিটা দিয়ে নিব, তারপর দুটো একসাথে জয়েন করব। তো বাচ্চাদের জন্য আমি যেটা করি সেটা হচ্ছে এইভাবে ছোট ছোট করে কুচি দিই, তাহলে বাচ্চাদের ফ্রকটা খুব সুন্দর লাগে দেখতে। তো এভাবে আমি আঙ্গুল দিয়ে পেছনের দিকে ঠেলে ঠেলে কুচিগুলো দিয়ে তারপরে বডির সাথে মেপে নিয়েছি যে সমান হয়েছে কিনা। তারপর সমান করে নেওয়ার পর আমি কুচিটা এবার বডির সাথে জয়েন করব। বডির পার্টটা নিচে রেখে এবং কুচির পার্টটা উপরে রেখে আমি সেলাইটা দিয়ে নিলাম। এই তো ফ্রকটার কুচির দেওয়া শেষ হওয়ার পর আমি নিচের অংশটা ভেঙে নিব। নিচে আমি ফ্রকটা লম্বায় 18 ইঞ্চি রেখেছি এবং 18 ইঞ্চি রাখার পর বাকি কাপড়টা নিচে একটু মোটা করে ভেঙে নিব। নিচের পুরোটা অংশে আমি ভেঙে নিয়েছি এভাবে। ফ্রকটা তৈরি মোটামুটি শেষই। এবার আমি এখানে একটা 19 ইঞ্চি লম্বা এবং 4.5 ইঞ্চি পাশ কাপড় নিয়েছি এবং কাপড়টা এভাবে ভাঁজ করে দুই পাশে সেলাই দিয়ে নিব। এটা দিয়ে আমি একটা ফ্লাওয়ার মেক করব। তো বাচ্চাদের ফ্রকে দেখা যায় যে সুন্দর সুন্দর ফুল দেওয়া থাকে, তাহলে বাচ্চাদের ফ্রকগুলো আরও সুন্দর হয়। তো আমি সেরকমই একটা ফ্লাওয়ার তৈরি করে দেখাবো। এভাবে কাপড়টা আমি দুই পাশে সেলাই করার পর এটাকে ফ্রন্ট পাশে নিয়ে আসছি। এবার কাপড়টাকে আবারও একটা ভাঁজ দিয়ে এখানে আরেকটা সেলাই দিয়ে নিব। তারপর সেলাইটা এভাবে মাঝের দিকে আনবো, তারপর এইভাবে কুচি হবে। তো আমি কাপড়টাকে উল্টে নিয়েছি, এখানে একটা সুই সুতো দিয়ে আমি আগে এভাবে সেলাই করে নিচ্ছি। এইভাবে মাঝখান দিয়ে সেলাই দিয়ে তারপরে টান দিলে সুন্দর করে কুচি উঠবে। এই যে এইভাবে আমি টেনে টেনে কুচিগুলো এক পাশে নিয়ে আসছি। এরপরে আমি নিচে আরেকটা ফিতার মতো একটা অংশ দিব, তো সেটাও আমি সেলাই করে নিচ্ছি। এটা একটু কোনা করে সেলাই করে নিব, দুই পাশে কোনা থাকবে। এরপর এটাকে ফ্রন্ট পাশে আনার জন্য আমি মাঝখান থেকে কেটে নিয়েছি একটুখানি। এরপর এটাকেও ফ্রন্ট পাশে নিয়ে আসবো। এরপর এই ফিতাটা এবং যে ফ্লাওয়ারটা তৈরি করেছি সেটা ফ্লাওয়ারটা নিচে এই ফিতাটা দিয়ে তারপরে আরেকটা কাপড় দিয়ে বেঁধে নিব। তো আমি বেঁধে ফুলটা তৈরি করে নিয়েছি। এরপরে আমি কাপড় এইভাবে সেট করে নিয়েছি। তারপর এটা হচ্ছে আমার ফ্রকটার ফাইনাল লুক। ফ্রকটি কিন্তু দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। টুকরা কাপড় দিয়ে এরকম সুন্দর করে বাচ্চাদের জন্য ফ্রক তৈরি করতে পারেন। তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।